ভগবদ্গীতার সারকথা 18 অধ্যায়ের 18 শ্লোক। নমস্কার বন্ধুরা, অর্জুন এক চ্যানেলে আপনাদের স্বাগত। শ্রীমদ্ভগবদ্গীতা কেবল ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের প্রতিটি সমস্যার সমাধান। আজকের ভিডিওতে আমরা গীতার 18টি অধ্যায় থেকে 18টি জীবন বদলে দেওয়া শ্লোক ও তার সহজ ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। কুরুক্ষেত্রের যুদ্ধে বিষাদগ্রস্ত অর্জুনকে দেওয়া শ্রীকৃষ্ণের এই অমৃত বাণী আজও আমাদের কর্ম, ভক্তি ও জ্ঞান অর্জনে শক্তি যোগায়। দৈনন্দিন জীবনে শান্তি ও সমৃদ্ধি পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সাথে যুক্ত হন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন ভিডিও তৈরিতে উৎসাহ দেয়। আপনার প্রিয় শ্লোকটি কমেন্টে জানান এবং প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করুন। চলুন আর দেরি না করে শ্রীকৃষ্ণের সেই অমূল্য বাণীগুলো জেনে নেওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ভগবদ্গীতা অষ্টাদশ অধ্যায়, মোক্ষ সন্ন্যাস যোগ, সর্বশেষ উপদেশ ও জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত। কুরুক্ষেত্রের সেই ঐতিহাসিক রণক্ষেত্রে, যেখানে মানবজীবনের সর্বোচ্চ আধ্যাত্মিক জ্ঞান প্রকাশিত হয়েছে, সেখানে এখন এক চূড়ান্ত মুহূর্ত এসে উপস্থিত। বহু অধ্যায় ধরে গভীর জ্ঞান, ভক্তি, কর্ম ও আত্মসাধনার শিক্ষা গ্রহণ করে মহাবীর অর্জুনা এখন প্রস্তুত তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য। এই শেষ অধ্যায়ে পরম গুরু কৃষ্ণ তাঁর সমস্ত শিক্ষার সারসংক্ষেপ তুলে ধরলেন, যা শুধু অর্জুনের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য এক অমর পথ নির্দেশ। সন্ন্যাস ও ত্যাগের প্রকৃত অর্থ। অর্জুন প্রথমেই জানতে চাইলেন, হে কৃষ্ণ, সন্ন্যাস সবকিছু ত্যাগ এবং ত্যাগ, কর্মফল ত্যাগ, এই দুইয়ের মধ্যে পার্থক্য কি? শ্রীকৃষ্ণ বললেন, সন্ন্যাস মানে কামনাপ্রসূত কাজ ত্যাগ করা। ত্যাগ মানে কাজের ফলের প্রতি আসক্তি ত্যাগ করা। তিনি স্পষ্ট করলেন, মানুষের কর্তব্যকর্ম ত্যাগ করা উচিত নয়, বরং সেই কাজের ফলের প্রতি আসক্তি ত্যাগ করাই প্রকৃত ত্যাগ। ত্যাগের 3 গুণ শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করলেন। সাত্ত্বিক ত্যাগ, কর্তব্য পালন করে ফল ত্যাগ করা। রাজসিক ত্যাগ, কষ্ট বা ভয়ের কারণে কাজ ছেড়ে দেওয়া। তামসিক ত্যাগ, অজ্ঞতার কারণে কর্তব্য ত্যাগ করা। তিনি বললেন, সত্যিকারের ত্যাগ হল দায়িত্ব পালন করে ফলের প্রতি আসক্তি ছেড়ে দেওয়া। কর্মের 5টি কারণ শ্রীকৃষ্ণ বোঝালেন। প্রতিটি কাজের পেছনে 5টি কারণ থাকে। দেহ, কর্মের ক্ষেত্র। কর্তা, ব্যক্তি। বিভিন্ন ইন্দ্রিয়। বিভিন্ন প্রচেষ্টা। ঈশ্বরের ইচ্ছা। এই সত্য জানলে মানুষ অহংকার থেকে মুক্ত হয় এবং বুঝতে পারে, সে একমাত্র কর্তা নয়। জ্ঞান, কর্ম ও কর্তার 3 গুণ। জ্ঞান। সাত্ত্বিক জ্ঞান, সব জীবের মধ্যে এক আত্মা দেখা। রাজসিক জ্ঞান, সবকিছুকে আলাদা ও বিভক্ত দেখা। তামসিক জ্ঞান, অজ্ঞতা ও সংকীর্ণ দৃষ্টি। কর্ম। সাত্ত্বিক কর্ম, কর্তব্যবোধে, ফলের আশা ছাড়া করা। রাজসিক কর্ম, লাভ ও আকাঙ্ক্ষার জন্য করা। তামসিক কর্ম, অজ্ঞতা ও ক্ষতির দিকে নিয়ে যায়। কর্তা। সাত্ত্বিক কর্তা, শান্ত, আসক্তিহীন ও দৃঢ়। রাজসিক কর্তা, লোভী, অহংকারী ও অস্থির। তামসিক কর্তা, অলস, বিভ্রান্ত ও দায়িত্বহীন। বুদ্ধি ও দৃঢ়তার পার্থক্য শ্রীকৃষ্ণ বললেন, সাত্ত্বিক বুদ্ধি সঠিক ও ভুল বোঝে।
রাজসিক বুদ্ধি বিভ্রান্ত হয়। তামসিক বুদ্ধি ভুলকে সঠিক মনে করে। দৃঢ়তার ক্ষেত্রেও একই তিনটি গুণ কাজ করে। সুখের তিন প্রকার। সাত্ত্বিক সুখ, প্রথমে কঠিন, পরে অমৃতের মতো। রাজসিক সুখ, প্রথমে আনন্দদায়ক, পরে দুঃখের কারণ। তামসিক সুখ, অলসতা ও অজ্ঞতা থেকে জন্মায়। স্বধর্ম ও কর্তব্য। শ্রীকৃষ্ণ বললেন, নিজের কর্তব্য, স্বধর্ম পালন করা অন্যের কর্তব্য নিখুঁতভাবে করার চেয়ে শ্রেয়। অর্থাৎ নিজের পথ কঠিন হলেও সেটি সঠিক। পরম সমর্পণের শিক্ষা। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে শ্রীকৃষ্ণ বললেন, সব ধর্ম ত্যাগ করে শুধু আমার কাছে আশ্রয় নাও। আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। ভয় করো না। এই বাণী গীতার চূড়ান্ত সার। সম্পূর্ণ আত্মসমর্পণই মুক্তির পথ। গোপন জ্ঞানের গুরুত্ব। শ্রীকৃষ্ণ বললেন, এই জ্ঞান খুবই গোপন এবং পবিত্র। এটি শুধু সেই ব্যক্তিদের বলা উচিত যারা ভক্তি ও শ্রদ্ধা রাখে। যে ব্যক্তি এই জ্ঞান অন্যদের মধ্যে প্রচার করে, সে ঈশ্বরের কাছে অত্যন্ত প্রিয়। অর্জুনের চূড়ান্ত সিদ্ধান্ত। সব শিক্ষা শোনার পর অর্জুনা বললেন, হে কৃষ্ণ, আমার মোহ দূর হয়েছে। আমি এখন সত্য বুঝতে পেরেছি। আমি আপনার নির্দেশ অনুযায়ী কাজ করব। এই মুহূর্তেই অর্জুনের সমস্ত দ্বিধা ও ভয় দূর হয়ে গেল। তিনি এখন প্রস্তুত। ধর্মের জন্য যুদ্ধ করতে, নিজের কর্তব্য পালন করতে। সঞ্জয়ের বর্ণনা। এই পুরো ঘটনাটি রাজা ধৃতরাষ্ট্রকে বর্ণনা করছিলেন সঞ্জয়। তিনি বললেন, আমি এই মহান সংলাপ শুনে অভিভূত হয়েছি। এটি অসাধারণ ও পবিত্র। চূড়ান্ত উপসংহার। শেষে সঞ্জয় বললেন, যেখানে কৃষ্ণ এবং অর্জুনা আছেন, সেখানে অবশ্যই বিজয়, সমৃদ্ধি ও ন্যায় থাকবে। সমাপ্তি। এইভাবে ভগবদ্গীতার অমর শিক্ষা সম্পূর্ণ হল। এই গ্রন্থ আমাদের শেখায়, জ্ঞান, কর্ম ও ভক্তির সমন্বয়ই জীবনের পথ। নিজের কর্তব্য পালন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অহংকার ও আসক্তি ত্যাগ করাই মুক্তির চাবিকাঠি। এবং ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণই জীবনের চূড়ান্ত লক্ষ্য। এই শেষ অধ্যায়ে কৃষ্ণ শুধু অর্জুনকেই নয়, সমগ্র মানবজাতিকে এক অমর বার্তা দিলেন। নিজের কর্তব্য পালন করো, সত্যের পথে চল, এবং ঈশ্বরের উপর ভরসা রাখো, তাহলেই জীবনে সত্যিকারের বিজয় আসবে। এইভাবেই মহাভারতের সেই ঐতিহাসিক মুহূর্তে একজন বিভ্রান্ত যোদ্ধা থেকে অর্জুনা হয়ে উঠলেন একজন জ্ঞানী, দৃঢ় ও ধর্মপরায়ণ নায়ক, যিনি শুধু যুদ্ধ জেতার জন্য নয়, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়াই করতে প্রস্তুত।